নমস্কার, কম্পিটিটিভ স্টাডির চ্যানেলে সকলকে স্বাগত। আমি দিবাকর কুমার চৌধুরী। আজকে আমরা এসএসসি সিজিএল এর সিলেবাস সম্বন্ধে বুঝবো। ঠিক আছে, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যারা এইচএস পাস করেছো, এইচএস এর পর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তো তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সিজিএল পরীক্ষাটা তোমরা দিতে পারো। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার, আমি যদি বলি যে উপরে যদি ইউপিএসসি হয়, ইউপিএসসি যেটা আইএস আইপিএস, তার নিচের প্রশ্ন হচ্ছে এসএসসি সিজিএল। ঠিক আছে, তো এবার আর এটা হচ্ছে আমাদের এসএসসি সিএইচএসএল এবং এমটিএস এর উপরের পোস্ট। ঠিক আছে, ভাবতে পারি। এবার আমি বলি যে সিজিএল এর বেশ কিছু দুটো পরীক্ষা হয়, একটা টায়ার 1 একটা টায়ার 2। তো টায়ার 1 এর পরীক্ষা, টায়ার 2 এর পরীক্ষা যদি বলি যে কিভাবে সিলেকশন অবধি যাওয়া যেতে পারে। টায়ার 1 এ আমাদের টাইম থেকে 1 ঘন্টা। ঠিক আছে, 1 ঘন্টা সময় থাকে, প্রশ্ন থাকে 100টা কোশ্চেন থাকে। ঠিক আছে, এবার প্রত্যেকটা 2 নাম্বার করে, তাহলে 200 মার্কের পরীক্ষা। এই 200 মার্কের পরীক্ষার মধ্যে তাহলে প্রত্যেকটা 2 নাম্বার করে, তাহলে যেটা রাইট হবে সেটা 2 নাম্বার, আর যেটা রং হবে সেটা 1/4 মানে 0.5 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এবার এখানে কি কি থাকে সিলেবাসটা যদি বলি, একটা ম্যাথ সেকশন রয়েছে, একটা জিআই বা রিজনিং সেকশন রয়েছে। ঠিক আছে, একটা ইংলিশ সেকশন রয়েছে, আর একটা জিএ বা জেনারেল অ্যাওয়ারনেস সেকশন রয়েছে। এবং প্রত্যেকটাতেই 25টা করে প্রশ্ন থাকে, 25 কোশ্চেন ইচ এন্ড ইচ সেকশন। ঠিক আছে, 25 কোশ্চেন করে থাকে। এইবার আর এই প্রত্যেকটা নাম্বার অবভিয়াসলি 50 নাম্বার করে 200 নাম্বারের পরীক্ষা। এটা 1 ঘন্টা সময় থাকে। ওকে, যারা টায়ার 1 ক্লিয়ার করে দিয়েছে তারা টায়ার 2 তে অ্যাপ্লাই করতে পারবে। টায়ার 2 এর কি হচ্ছে, টায়ার 2 দুটো পেপার থাকে। পেপার 2 টা শুধু স্ট্যাটিস্টিক যারা প্রিপারেশন নেবে বা কিছু পোস্ট থাকে, সিজিএল এর তো অনেকগুলো পোস্ট থাকে। ঠিক আছে, তো অনেকগুলো পোস্টের মধ্যে একটা পোস্ট স্ট্যাটিস্টিকের পোস্টটা থাকে, এবং ওটা বাদ দিলে একটাই পেপার হয়। ঠিক আছে, সেই পেপার 1 এর মধ্যে 3টে সেকশন রয়েছে। যদি বলি সেকশন 1, সেকশন 2, সেকশন 3। সেকশন 1 2 3 এর যদি আমি বলি এখানে কি কি রয়েছে সিলেবাসটাতে, পেপার 2 তে, পেপার 2 হচ্ছে টোটাল 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা। ঠিক আছে, 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা। কিভাবে সেই পরীক্ষাটা হচ্ছে, যে সেকশন 1 এ দুটো মডিউল ভাগ করেছে, একটা দিয়েছে ম্যাথ, একটা দিয়েছে রিজনিং বা জিআই রিজনিং। ঠিক আছে, সেকশন 2 এ একটা দিয়েছে ইংলিশ সেকশন, আর একটা দিয়েছে জিএ জেনারেল অ্যাওয়ারনেস। তো এখানে কিভাবে ভাগ করেছে, এখানে তোমার আমাদের যদি আমি বলি যে এখানে কতগুলো প্রশ্ন আছে, 30টা করে প্রশ্ন আছে, 30টা কোশ্চেন। ইংলিশে আমাদের 45টা প্রশ্ন আসবে, আর জেনারেল অ্যাওয়ারনেসে আছে 25টা প্রশ্ন। তাহলে এক্ষেত্রে কত, 30টা প্রশ্ন, প্রত্যেকটা 3 নাম্বার করে আছে। ঠিক আছে, টোটাল তাহলে 90 মার্কের পরীক্ষা, এখানেও 90 মার্কের পরীক্ষা। ঠিক এটার জন্য এই দুটো সেকশনের জন্য, সেকশন 1 এর জন্য 1 ঘন্টা টাইম বরাদ্দ থাকে। ঠিক একই জিনিস এখানে যদি 3 দিয়ে গুণ করা হয়, তাহলে এখানে হচ্ছে 3 35 135 মার্কের পরীক্ষা, আর এখানে 3 দিয়ে করলে 75 মার্কের পরীক্ষা। এবং এই দুটোর জন্য 1 ঘন্টা থাকে। এবং এই সেকশন 3 কে দুভাগে ভাগ করছে, একটা কম্পিউটার, আর সেকশন 3 পুরোটাই কোয়ালিফাই মানে নাম্বার এটার উপরে মেরিট লিস্টটা তৈরি হবে, কিন্তু কোয়ালিফাই থাকে। কম্পিউটার থাকে, একটা হচ্ছে টাইপিং টেস্ট। কম্পিউটারে 15 মিনিট, আচ্ছা কম্পিউটার 20টা প্রশ্ন থাকে, যেটা হচ্ছে 60 নাম্বার, এটাও কোয়ালিফাই। এটা টাইপিং টেস্ট থাকে, এটাও 15 মিনিট টাইম, আর এটাও 15 মিনিট টাইম। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা শিডিউল। তো টায়ার 1 যেখান থেকে টায়ার 2 গেল, টায়ার 2 তাহলে মেরিট এই দুটো থেকে আসছে। এবং কোয়ালিফাইং এর জন্য কম্পিউটারে 60 নাম্বার, দেখবে এটাতে খুব ইম্পর্টেন্ট রোল থাকছে, কারণ এখানে অনেকে কোয়ালিফাই করতে পারে না, কঠিন প্রশ্ন সবগুলোতে থাকবে, কম্পিউটারও কোয়ালিফাই থাকছে, এই কোয়ালিটি প্রশ্ন থাকছে। তাহলে এটা হলো এসএসসি সিজিএল এর সেকশন, এখান থেকে যারা পাবে তারা সিলেকশন হয়ে যাবে আর কি। তো কথাটা হচ্ছে আমরা কিভাবে, আমাদের যে কম্বাইন্ড ব্যাচটা চলছে, সেই কম্বাইন্ড ব্যাচ সম্বন্ধে যদি আমি একটু বলি, যে মানডে, ওয়েডনেসডে আর স্যাটারডে, ঠিক আছে, দুটো আমরা দুজন মিলে কভার করছি, আমি আর একজন ম্যাম মিলে পুরো সেকশনটাকে দেখছি। কিভাবে দেখছি সেটা আমি বলে দিই। প্রত্যেকদিন আমার ক্লাস থাকে, ম্যামের ক্লাস থাকে, এবং সেখানে ম্যাথ, জিআই এবং সায়েন্সের সেকশনটা আমি দেখি। ঠিক আছে, ম্যাম দেখি ইংলিশ এন্ড আর্টসের সেকশনটা ম্যাম দেখি। এবং আমি কি করি, এটার সঙ্গে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স চলে,
যেটা আপনাদের অ্যাচিভার্স থেকে কোনো কোনো পয়েন্ট পড়তে দেওয়া থাকে, বুঝিয়ে দেওয়া থাকে, সেগুলো পড়ে আসতে হয়, সেটা আমি ধরে নিই, ঠিক আছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যেভাবে আমরা কমপ্লিট করানোর, যেরকম ম্যাথের জন্য সুবিধা, সে পুরো নতুন যে বইটা আছে সেটা কমপ্লিটলি প্রিপারেশন করাচ্ছি। কারণ এখানে তুমি দেখো ম্যাথের এখানে অ্যাডভান্স ম্যাথও আসছে, আর বেসিক নরমাল অ্যারিথমেটিক মানে পাটিগণিতের সেকশনও থাকছে, ঠিক আছে। তো সবকিছুই আমরা যতটুকু দরকার ততটুকু অবধি যাচ্ছি। এবং আমি বললাম আগের ভিডিওতে যে আমরা ডাব্লিউবিসিএস বেঙ্গল যে বইটা আছে সেটাকে একটু ফলো করছি। তাহলে কি হলো, যেহেতু এটা বাংলায় আছে, তাহলে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে স্টুডেন্টরা আছে তারা বাংলাতে বেশি কমফোর্টেবল। তো ওরা আগে বাংলাটাকে করার পর তারপর কিছু কিছু প্রশ্ন যখন দেখতে যাওয়া হবে তখন তো ইংলিশে নোট আমাদের প্রোভাইড করতেই হয়। তো এখানে কথাটা হচ্ছে যে আমরা এই যে টাইমটা রাখা হয়েছে যে 10টা থেকে, সকাল 10টা থেকে একটা টাইম রাখি আমরা, কিন্তু সেটা শেষ হতে হতে 1:30 বেজে যায়। আর এটার জন্য ফিস মাত্র 800 টাকা মাসে আছে, হ্যাঁ, কোনো অ্যাডমিশন ফিস রাখিনি। এবং যেন সবাই এই কোর্সটা নিতে পারে তার জন্য এই ব্যবস্থাটা করে রাখা। আচ্ছা, এখানে তোমরা কি কি পাবে একদম ডিটেইল, এরকম নয় যে টার্গেট ওরিয়েন্টেড কোনো ব্যাচ নয় যে আমাদের 6 মাসে শেষ করতে হবে। কারণ 6 মাসে শেষ করার টার্গেটে তাহলে ব্যাকআপে যাদের থাকে, যারা একটা প্রিপারেশন হয়ে থাকে অনেকদিন ধরে, এবার 6 মাসের প্রিপারেশন নিল, ক্র্যাশ কোর্স টাইপের নিয়ে চাকরি পেয়ে গেল, সেরকম কোনো ব্যাপার নেই। কারণ এত সিলেবাস আছে, এত বড়, মানে জিএস সেকশনে বিশাল সেকশন, ম্যাথ সেকশন অনেক কিছু কভার করতে হবে, ইংলিশ সেকশনে অনেক কিছু কভার করার ব্যাপার থাকছে, ঠিক আছে, বোঝার ব্যাপার থাকছে। অনেক স্টুডেন্ট যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ইংলিশে একটু উইক হয়ে থাকে, ঠিক আছে, বেশ সবার কথা বলছি না, বেসিক যে স্টুডেন্টরা থাকে তাদেরকে বেস ধরে ধরে করতে হয়। এবং যারা আর্টসের স্টুডেন্ট থাকে তাদের ম্যাথমেটিক্সে উইক থাকে, তো তাদেরকে একদম বেসিক ধরে ধরে সেই জায়গাটা তৈরি করতে হয়, তারপর সময় লাগবে, ঠিক আছে। তো ব্যাচটা আমরা 1 থেকে 1.5 বছরের ব্যাচ, ঠিক আছে, ওইভাবে তো 7 মাস 8 মাস করা যাবে না। আমরা ভেবেছি যে একটা লং টার্মে ব্যাচটা চলবে, এবং এর মধ্যে যতগুলো পরীক্ষা আছে যেভাবে পেয়ে যাওয়ার যে থাকে ঠিক পেয়ে যাবে, কিন্তু এই এক্সাম না পাওয়া অবধি আমি কিন্তু সঙ্গে থাকবো, ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টের সেই অনুযায়ী এই ব্যাচটা চলছে। আর তো এটা শুধু সিজিএল এর আমি সিলেবাসটা দেখালাম, ঠিক একই রকম ভাবে আরআরবি সিলেবাস আমি কোনো সময় নিয়ে আসবো, রেলের এনটিপিসি সিলেবাস কি। তো কম বেশি কি আমি বারবার এটাই বলতে চাইছি যে এখানে যা সিলেবাস আছে কম বেশি সব এক্সামে এরকমই থাকে, ঠিক আছে। সে জিকে সেকশনে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, যেমন যদি ডাব্লিউবিসিএস এ যায় তাহলে জিকে সেকশন যথেষ্ট বড় সেকশন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এরকম ভাববো না যে সেকশনে বেশি ওয়েটেজ আছে সেই সেকশনে বেশি সময় দেবো, এরকম কোনো ব্যাপার নেই। তোমাকে পুরো চ্যাপ্টার ধরে পুরো কনসেপ্ট ধরেই ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তো এটার জন্য তোমাকে যথেষ্ট সময় দিতে হবে, ঠিক আছে। তো ওইভাবে করলে হবে না, শর্টকাটে কিছু হবে না, এটা কিন্তু সময় যথেষ্ট দিতে হবে। কনসেপ্ট ক্লিয়ারের ব্যাপার আছে, রেগুলার পরীক্ষা দেওয়ার ব্যাপার আছে, রেগুলার ক্লাসের সঙ্গে যুক্ত থাকার ব্যাপার আছে, রেগুলার ক্লাসের প্রত্যেকটা সেকশন ভালোমতো বুঝে এগিয়ে যাওয়ার ব্যাপার আছে, ঠিক আছে। তো ঠিক আছে, যারা যুক্ত হতে চাও, এখনো আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, তারা আমাকে এই নাম্বারে 7908252003 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করে জানাও কারা পারবে আসতে। আর যারা এমনি অনেক জায়গায় প্রিপারেশন নিচ্ছ তো নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু যারা যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। ওকে, ধন্যবাদ।